History? You will never be alone. Vote.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে আরও একটি ঘটনা নিয়ে ফিরে এসেছি। আর যেই মুহূর্তেই ফিরে আসা, তখন 5 বছরে পদার্পণ করতে যাচ্ছি আমরা। এটা কোনোভাবেই সম্ভব হতো না যদি আপনারা সঙ্গে না থাকতেন, সাহস না দিতেন এবং সাপোর্ট না করতেন। আমি বিশ্বাস করি যদি আমরা ভালো ভালো ঘটনা আপনাদের উপহার দিতে পারি, যদি আপনাদের সত্যিই নিয়ে যেতে পারি এভাবেই ভয়ের রাজ্যে, তাহলে আজীবন আপনাদের পাশে পাবো। সেই বিশ্বাস রেখেই আমাদের আজকের এপিসোড শুরু করতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আর যারা আমাদের শুনছেন তাদেরকে অনুরোধ করব, অনুগ্রহ করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এবং সেই সাথে যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আপনারাও পাবেন সমস্ত নোটিফিকেশন একদম টাইমলি। চলে যাচ্ছি ঘটনায়। আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন যিনি শেয়ার করেছেন তার নাম সাকিব, যদিও এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম, এবং তিনি রেগুলার ঘটনা সংগ্রহ করছেন এবং আমাদেরকে বিশালভাবে সাপোর্ট করছেন। এই জন্য সিফাত আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সিফাত আলম আজ নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। যিনি আমাকে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন, যদি তিনি প্রমাণ হিসেবে আমাকে ভিডিও না পাঠাতেন তাহলে আমি নিশ্চিত এই ঘটনাটি আমি বিশ্বাস করতাম না। তিনি বলেছেন তার স্ত্রী ও তার মেয়ের মুখ থেকে ছোট ছোট পেরেক বের হয়। তার ভাষ্য মতে এই সব কিছু তখন থেকে শুরু হয়েছে যখন থেকে তাদের বাড়িতে তাবিজ বের হতে শুরু করেছে। এর বাইরে তাদের কাপড় ও ঘরের পর্দায় সিঁদুর দিয়ে ক্রসের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনার সাথে সম্পৃক্ত ভিডিও এবং ছবি আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা চাইলে আমি পরবর্তীতে আপলোড করে দেব। যিনি আমার সাথে এই ঘটনা শেয়ার করেছেন তিনি তার আসল নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধকে সম্মান জানিয়ে তার ছদ্মনাম সাকিব ব্যবহার করছি। এই সব কিছু সাকিবের পরিবারের সঙ্গে